মা বাবা এমনই এক নিয়ামত আল্লাহর তরফ থেকে। যদি মা বাবারে সন্তান কষ্ট দেয় তারপরে কষ্ট নেয় না, সন্তানকে মা বাবা বদদোয়া দেয় না। কারণ মা বাবা জানি আমার জাদুডারে যদি বদদোয়া দিই তাহলে আমার জাদুডার উপরে আল্লাহর গজব চলে আসবি। কারণ মা বাবার দোয়া একেবারে ডাইরেক্ট গিয়ে আল্লাহর কাছে জমা হয়ে যায়। মা বাবার দোয়ার ক্ষেত্রে সন্তানের বেলায় যখন দোয়া করে তখন সামনে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আল্লাহর কাছে দোয়া পৌঁছে যায়। হ্যাঁ, আবার সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলে পিতা মাতার দোয়াও আল্লাহ তাআলা যেমন কবুল করে, সন্তান পিতা মাতার জন্য দোয়া করলে সন্তানের দোয়াও আল্লাহ তাআলা পিতা মাতার পক্ষে কবুল করে। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বাবার কথা একবার বলছেন, মায়ের খেদমতের কথা 3 বার বলছে। মা তো মা, মার আলোচনা এমন, মার জন্য সন্তানের জন্য মা সবচাইতে বেশি দরদি হয়ে থাকে। এমন দরদি হয় যে এই যে এরকম শীতের রাত্রি সন্তানকে নিয়ে যখন মা শুয়ে পড়ে, দেখা যায় শীতের কারণে সন্তান বারবার প্রস্রাব করে। বর্তমান সময়ে এসেন কাপড়ের অভাব নাই, কাপড়ের অভাব নাই, আমরা বহু কাপড় চোপড় এখন পাই, কিন্তু আজ থেকে 20 বছর মানুষের ওই সময় এত কাপড় ছিল না। আমরা এখন যত কাপড় আলহামদুলিল্লাহ পাইছি, ওই সময় এত কাপড় ছিল না। যারা মা হয়েছি তারা সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে এক পর্যায়ে শীতের রাত্রি, লম্বা রাত্র, বড় রাত্র, এশার নামাজ পড়া যখন সন্তানরে নিয়ে শুইছে, তোমারে আমারে নিয়ে যখন শুইছে, 1 ঘন্টা যাওয়ার পরে দিছি প্রস্রাব কইরা। প্রস্রাবের কারণে খেতা যেটা ছিল কাঁথা, এটাকে সরাই দেওয়া হয়েছে, আর একটা সুন্দর করে বিছাই দিছে। কারণ মার কথা হইল আমার সন্তান তার গায়ে যেন ঠান্ডা না লাগে। মা তার সন্তানের দিকে লক্ষ্য রাখছে, যদিও ঘুমাইছে কিন্তু মার ওই হাতটা কিন্তু সন্তানের বুকের উপরে রাখে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি কথা বল না, ঠিক কইলাম না বেঠিক কইলাম? এই আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। মা ঘুমায় কিন্তু মার হাত সন্তানের উপরেই থাকে। মা ঘুমানোর আগেও সন্তানের সব কিছু পর্যবেক্ষণ করে। মা ঘুমায় সময়ও সন্তানের বুকের সাথে জড়ায় তারপরে ঘুমায়। মা ঘুমের ঘরে নিজের হাত দিয়া সন্তানের প্রস্রাব পায়খানা টেস্ট করে। চোখ বন্ধ, সন্তানের খেদমত করতে করতে মা দুর্বল হয়ে যায়। সন্তানের খেদমত করতে করতে মার খানা দানা বন্ধ হয়ে যায়। সন্তানের খেদমত করতে করতে মা একেবারে স্বাস্থ্যওয়ালা মানুষটা স্বাস্থ্যহীন হয়ে যায়। মা যখন ঘুমায় ওই সময়ও সন্তানের বিছনা ভিজা গেল কিনা তাপ ঘুমের ঘরে হাত দিয়া দেখি, যদি দেখে সন্তানের পিঠের নিচে থাকা কাপড় ভিজা গেছে, মা জননীর সাথে সাথে কাপড়টাকে পাল্টাইছে, অন্য আরেকটা কাপড় দিছে। শুধু তাই না, সাথে সাথে স্তনমুখী দিয়া বলছে, বাবা খাও, ভালো করে খাও, তোমার পেট খালি হয়ে গেছে। শুধুই তাই না, খাওয়াইছে। কিছুক্ষণ পরে পরে পায়ের মধ্যে চুমা দিছে আমার আব্বু। আমার আব্বু, মা আব্বু বলে পায়ে চুমা দিছে। মা সন্তানের গায়ে এমন কোনো জায়গা নাই যে জায়গায় মা চুমা দেয় না। বাবা এমন কোনো জায়গা নেই সন্তানের যে জায়গায় চুমা দেয় না। কিন্তু আমরা এমন নাফরমান সন্তান, আমরা আমাদের পিতা মাতার হাতে কোপালে চুমা দিবার পারি না। এই তো আমাদের জিন্দিগির অবস্থা। এই মা তোমারে আমারে চুমা দিছে, এই মা তোমার আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে অসুস্থ হয়ে গেছে। এই মা তোমার আমার জন্য রাতকে রাত অর্গমা করেছি,
যদি খালি সন্তান অসুস্থ হয়েছে, মার ঘুম হারাম হয়ে গেছে, বাবার ঘুম হারাম হয়ে গেছে, এই অসুস্থ সন্তানরে নিয়ে সারা রাত বসে থাকি। অসুস্থ সন্তান মা বাবার কোল থেকে নামায় না। মা বাবাই অসুস্থ সন্তানটাকে বুকে জড়ায় জড়ায় খালি আল্লাহর বান্দি দোয়া পড়ে আর বলে, আল্লাহ আমার সন্তান, আমার জাদুটা, আমার কলিজাটা অসুস্থ হয়ে গেছি, ওর অসুস্থতাটা আমারে দিয়া দাও, আমার সুস্থতাটা তারে দিয়া দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হইছে না? ইমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এরকম ভালোবাসা পৃথিবীর আর কেউ তোমাকে আমাকে দিবে না। এই ভালোবাসা শুধুমাত্র সিরিফ মা বাবার কাছ থেকে আসে। বাবাই সন্তান অসুস্থ হয়ে গেলে পাগল হয়ে যায়। বর্তমান সময়ে টিকা বেরিয়েছে, টিকা, এই টিকা দিতে গেলে সন্তানকে সুই দিতে হয়। আমি আমার এক বাচ্চাকে নিয়ে গেছি সুই দিতে, কারণ বিবি কাজে ব্যস্ত। তাই আমাকে বলে, তাহলে আপনি নিয়ে যান, নিয়ে সুইটা দিয়ে নিয়ে আসেন। সরকার আইন করছে টিকা দিতেই হবে, টিকা না দিলে জন্ম নিবন্ধন হবে না। অবশ্যই এগুলো ইহুদি খ্রিস্টানদের বড় চক্রান্ত, এগুলো আপনারা বুঝবেন না। আপনারা বলতে পারেন টিকা না দিলে আমার সন্তান প্রতিবন্ধী হয়ে যাবে। আরে মিয়া কে কইছে প্রতিবন্ধী হইব? যে বানায় পাঠাইছে, যা যা দরকার সব দিয়েই পাঠাই দিছে। আমরা এখন এত পাকনা হয়েছি, সব ভালো জিনিসের মধ্যে ফরমালিন দিয়া এটারে জীবিত রাখবার চাইতেছি। কথা কন না কে? কলা 2 দিনই তো যাওয়ার কথা না, এটারে এমন ফরমালিন দিছে 2 সপ্তাহ পরও হ্যাঁ এমনই দিছে। কি কথা কন না কে? আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেছে। লয়ে গেছি সন্তানরে টিকা দেওয়ার জন্য, কারণ দিতেইব, এটা ফরজ আইন করে দিছে হাসিনা, দেওয়ান লাগবো। নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, কিন্তু টিকা দেওয়ান লাগবো। টিকা দেওয়ার জন্য নিয়ে গেছি। বিশ্বাস করো ভাই, আমার বাচ্চাকে যখন টিকা দিছি, ও একটা চিৎকার দিছে, আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। এটা যেমন আমার বেলায় হয়েছে, এখানে যারা বাবা হয়ে আজকে এখানে বসেছে তাদের বেলায় এটা হয়েছে। ছেলে যখন, মেয়ে যখন চিৎকার দিছে, বাবার কলিজা একেবারে টুকরা টুকরা হয়ে গেছে। কারণ সন্তানের চোখের পানি মা বাবার কাছে অনেক দাম। সন্তান যদি কাঁদে, মা বাবার ঘুম হারাম হয়ে যায়। মা বাবা সন্তানকে এত ভালোবাসে, এত ভালোবাসে, যে ভালোবাসার শ্বশুর শাশুড়ি বাসে না। কিন্তু বিয়ে করার পরে সন্তান পিতা মাতাকে দেখতে পারে না। মা বাবার লগে বউডাও রাখে না। কোন এক অজুহাতে বউডারে নিয়ে অন্যত্রে গিয়া বাসা বাঁধে। না ফরমান, তুই তোর বরে নিয়ে অন্যত্রে বাসা বাঁধছাস, তোরেও আল্লাহ সন্তান দিব, তোর সন্তানও তোর কপালে লাথি দিয়া গিয়া অন্যত্রে গিয়া বলিয়া বাসা বাড়ালিয়া থাকবো। কারণ কামা তাদিনু তুদানু, যে যেমন করবে। কিন্তু আল্লাহর বান্দা যে যেমন করবে তেমনই পাবি। বলতেছিলাম মা বাবা তোমারে আমারে এমন ভালোবাসে। মার ভালোবাসা তো সর্বোচ্চ, বাবার ভালোবাসার আলোচনা চলে। হাদিস আছে, আল্লাহর রাসূল বলছে, সন্তান মরে গেছে, বাবাকে নির্দেশ দিয়েছে, তুমি গোসল করাও, তুমি কাফন পরাও, তুমি জানাজার ইমাম হইয়া তোমার সন্তানের জানাজার ইমামতি করো। বাবাই যদি মরা চায় তাহলে ছেলের বেলায় নির্দেশ নবীজি হাদিসে দিছি। আবার কখনো কখনো দেখেছি সন্তানের লাশ লইয়া বাবাই কবরে নামতে পারে, কিন্তু মা যিনি আছেন, মা ইনি এমন কলিজাবান, সন্তান মরছে এই সংবাদ কানে আসলে মা পাগল হয়ে যায়। মা ওই বাবার মতো সন্তানকে গোসল দিবার শক্তি রাখে না। মা সন্তানের জানাজার নামাজ পড়াইতে দিলে পড়াইতে পারবে না। বাবার আলোচনা অনেক করা যায়, বাবার দিল কিছুটা হলেও শক্ত আছে, কিন্তু মার দিল এত নরম। যদি বলা হয় মা তুমি তোমার সন্তানকে কবরে নামাইবা,
তোমার সন্তান আব্দুর রহমান মরে গেছে। অনেক সময় মা বাবা বেঁচে থাকা অবস্থায় সন্তান মারা যায়, কি মারা যায় না? এই কথা কন না কেন, মারা যায় না? এই যে ছাত্রদের যে আন্দোলন হলো, সব তো নওজোয়ান যুবক মারা গেছে, হাজারের উপরে ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে। তাদের মা বাবা আজও চোখে পানি নিয়ে হাউ মাউ করে কাঁদে। তারা খাওয়ার সামনে নিয়ে বসে, কিন্তু খাবার তারা খাইতে পারে না। ওই যে বারবার মায়ের দৃশ্যে, মায়ের চোখে সন্তানের চেহারা বেশি উঠে। এই জন্যে মা রাতের বেলায় ঘুমায় না। তো বলতেছিলাম, মা সন্তানকে বুকে জড়ায় তারপরে ঘুমায়। প্রস্তাব করে দিছে, 1 কাপড় 2 কাপড় 3 কাপড় 4 কাপড় 5 কাপড় যা ছিল সব ভিজালাইছি প্রস্তাব পায়খানা করে। এবার মা যে কাপড়টা পরছে, ওই কাপড়টা আঁচল বাহির করে দিয়া ওই কাপড়ের মধ্যে সন্তানরে শোয়াইছি। কারণ আমার সন্তানরে যদি কাপড় ছাড়া ঘুম পড়াই, তাহলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, তাহলে আমার সন্তানের কষ্ট হবে। মা বাবা সন্তানের কষ্ট হবে অমন জিনিসের দিকে খেয়াল রেখেছি। এই তো মা বাবা, এই মা বাবা তোমারে আমারে এত আদর, এত যত্ন, এত ভালোবাসে, যা কেউ করে নাই। তাই আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একটা পর্যায়ে গেলে পরে মার কাপড়ের আঁচলের মধ্যে প্রস্তাব করে দিছি, মার কাপড় অন্য সাইডে মা বিছায় দিছি। ওটাও যখন প্রস্তাব করে বিজালাইছি, তখন মা জননী, মা এবার মা কই নিয়ে শোয়াইব, কাপড় তো সব বিজালাইছি প্রস্তাব কইরা। এবার মা তোমারে আবার টান দিয়া বুকে শোয়া তারপরে ঘুমাইছি। মার বুকের উপরে মা তার সন্তানকে রাইখা তারপরে রাত পার করছি। এরকম আদর, এরকম ভালোবাসা মা বাবার দ্বারাই সম্ভব। এজন্যই আল্লাহ রাসূল বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানদের জন্য বেহেশত রাইখা দিছে। যদি কোনো সন্তান বেহেশতে যাইতে যায়, তাহলে তাকে বলা হয়েছে সে যেন পিতা মাতার খেদমত করে। পিতা মাতার খেদমত যার নসিব হয়েছে, ও সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতেও ওলিদের কাতারে তার নাম লেখাইছি। ওলিদের খাতায় তার নাম উঠবে যদি সন্তান পিতা মাতার খেদমত করে। তো মা বাবা এরকম ভালোবাসে, মা বাবা এরকম আদর করছে। এই মা বাবা তোমাকে আমাকে আদর যত্ন কইরা বড় করছে। মা বাবা তোমার আমার জন্য সব কিছু আঞ্জাম দিছি। এই সন্তান এবার বড় হয়ে গেছি, সন্তানকে পিতা মাতায় সুশিক্ষায় শিক্ষিত করার বিষয় মাথায় নিয়েছি। সন্তানকে মা বাবা স্কুলে ভর্তি করাইছি। মা একবার যায়, বাবা একবার যায়। যদি বাবায় রাতের বেলায় কাজ শেষ করে এসেছে, তাই সেই ঘরে ঢুকে আগে সন্তানের মুখের দিকে তাকায়, ঘুমায় রয়েছে, তারপরেও বাবায় সন্তানের পাশে গিয়া বসে। বৈশাখ ঘুমের ঘরে থাকা সন্তানের মুখে মাথায় হাত বুলিয়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে ভালো রেখো। যদিও আমি রিক্সা চালাই, যদিও আমি ভ্যান গাড়ি চালাই, যদিও আমি ট্রাক চালাই, সারাদিন কাজে কাজে থাকি, সন্তানকে দেখতে পারি না। রাত গভীরে ঘরে ঢুকছে, ওই বাবাই সন্তানের মুখের দিকে তাকায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রেখো। এই সন্তান মা বাবার স্থানে স্থানে বড় হইল। একটা পর্যায়ে গেল, সন্তানকে পিতা মাতায় বিবাহ শাদী করাইল। বিবাহ শাদীর আগ পর্যন্ত একটা পাঠ, এই পাঠেও কোনো রকম সন্তান মা বাবার কাছে কিনারেই থাকে। যখনই মা বাবার সন্তানকে বিয়া করায়, তখনই এবার আস্তে আস্তে দূরে সরে।
আস্তে আস্তে সন্তান পিতা মাতার থেকে দূরে সরতে থাকে। এই দিন এই কথা, ওই দিন ওই কথা, এই সমস্যা ওই সমস্যা, বোর সমস্যা, শ্বশুরের সমস্যা, শাশুড়ির সমস্যা, এক এক সমস্যা দেখায় দেখায় আর সন্তান পিতা মাতার থেকে দূরে সরে যায়। একটা পর্যায়ে গেলে পরে মা বাবাকে রাইখা সন্তান এবার অন্যত্রে পাড়ি জমায়। মা বাবাকে এখন আর সন্তান ভালো লাগে না, অথচ এই মা বাবা সন্তান বাড়িতে না আইলে পরে মা বাবা ঘুমাইছে না। কি কথা কন না কে? এটা মনে হয় কি আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? আমি তো এটা জানি, মা ততক্ষণ পর্যন্ত ঘুমাইছে না যতক্ষণ পর্যন্ত না আমরা ঘরে না গেছি। আগে ঘরে গেছি, তারপরে মায়ে জিজ্ঞেসি কেমন আছস, কি খাইছস। না খাইলে পরে খাবারের ব্যবস্থা করে। বাবাও জিজ্ঞাসা করে কি খবর, কি খাইছস। মারে বলে কিছু একটা রান্ধো, তাড়াতাড়ি ওরে খাওয়ানোর ব্যবস্থা করো। মা বাবা সন্তানকে ঘরে না পাইলে ঘুমায় না। আর সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তান পিতা মাতার সাথে থাকে না। অথচ পিতা মাতার খেদমত যে করবে আল্লাহ তাআলা তাকে ওলিদের মাকাম দান করবে। পিতা মাতার খেদমত যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা তার জিহ্বার মূল্য বাড়ায় দিবে। পিতা মাতার খেদমত যদি কেউ করে তো আল্লাহ তাআলা তাকে জামানার ওলিদের দপ্তরে তার নাম উঠায় দিবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করেছি। মা রাত দ্বিপ্রহরে পানির পিপাসা লেগেছি, পানির পিপাসা লাগছে ওনার মার। মা পানির পিপাসা লাগছে, অসুস্থ হয়েছে। পানির পিপাসার কারণে ওনার মার ঘুম ভাঙছি। ওনার মা বলছে হায়রে যদি একটু পানি খাইতে পারতাম। সাথে সাথে বাইজিদের ঘুম ভেঙে গেছি। বাইজিদ দৌড় দিয়ে আইসা মায়ের জন্য পানি খুঁজতেছি। খুঁজা দেখে ঘরের ভিতরে তো পানি নাই, কোথাও পানি নাই, মিষ্টি পানি নাই, যে পানি মানুষ পান করতে পারে ওরকম পানি নাই। বাইজিদ সাথে সাথে একটা পেয়ালা নিয়ে বহু দূর যে পাহাড় আছে, পাহাড়ের ঝর্ণার কাছে গিয়া দাঁড়াইছি। দাঁড়ায়া উপর থেকে পড়া পানিটা গ্লাসে নিছি। এই গ্লাসের পানি আইনা মারে পান করাবে, আল্লাহ তাআলাকে খুশি করবে। মা বাবা খেদমত করলে আল্লাহ খুশি হয়। তাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি পেয়ালা নিয়ে ঘরে ঢুকছি। দুইকা মার শিওরে আইসা দাঁড়াইছে। আইসা দাঁড়ায় দেখে ওনার ওই মা ঘুমায় গেছে। পানি বলে চিৎকার দিয়া মা ঘুমায় গেছে। বাইজিদ মার খেদমত করার মতো করছে, আর বাইজিদের মাও বাইজিদের জন্য দোয়া করার মতো দোয়া করছে। হযরত বাইজিদ চিন্তা করছে আমি যদি মার পাশে পানির পাত্রটা রাইখা ঘুমায়া যাই তাহলে আমার না হয় ঘুমটা হইল, কিন্তু আমার মার পানির পিপাসা কাতর, ঘুম থেকে উঠা পানি পান করবে বলে যখন পানি খুঁজবে একটু সময় দেরি হবে, এতে আমার মার কষ্ট হইল। তাই আমি নাইলে না ঘুমাইলাম, আমি নাইলে কিছু সময় সজাগ থাকলাম। যেই মা আমার জন্য রাত জায়গা, যেই মা আমার জন্য রাত জেগেছিল, কত কত রাত মা আমার জন্য জেগেছিল, আমি না হয় মার জন্য একটা রাত জাগনা থাকবো। বাইজিদ পানির পেয়ালা হাতে নিয়া মার শিওরে দাঁড়ায় দিছে। ওনার মা লম্বা সময় পার হওয়ার পর ওনার মার ঘুম ভাঙছে। ঘুম ভাঙা তাকায় দেখি ছোট আদরের বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। মায়ের দৃশ্য দেখি পানির গ্লাস হাতে নিয়া বিসমিল্লাহ বইলা পানি পান করছি। মায় আঁচল উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদকে তুমি জামানার ওলি বানায় দিও। আমার বাইজিদ
আমার পানির পিপাসা মিটাইছে। তুমি আমার বাইজিদকে আলমের মানুষের ঈমান আমলের পিপাসা নিবারণকারী হিসাবে কবুল করে নিও। মা দোয়া করছে, বাইজিদ আমিন বলেছে, আল্লাহ তাআলা বাইজিদকে কবুল করছে। মার খেদমত করছে, মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা বাইজিদকে ওলিদের দপ্তরে নাম উঠাইছে। আবার মার খেদমত করতে পারেনি, মার আহ্বানের সাড়া দেয়নি, তাতে পরীক্ষার সম্মুখীন হয়েছে। জুরাইজ নামক একজন বুজুর্গ, বনি ইসরাইলের একজন বড় বুজুর্গ ছিলেন জুরাইজ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আবেদ ব্যক্তি ছিলেন। এজন্য নফল নামাজে থাকা অবস্থায় যদি মা বাবার ডাক দেয়, শরীয়তের বিধান হলো নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলামির মধ্যে সব সময় থাকি। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা ওনাকে ভালোবাসে, জুরাইজের মারে ভালোবাসি। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, কোনো একদিন হযরত জুরাইজের মা জুরাইজের ওই ইবাদত গাহে, যেই জায়গায় তিনি ইবাদত করতেন, সেই ইবাদত গাহে চলে গেছে। গিয়া দেখে দরজা বন্ধ। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় রইছে। নামাজে দাঁড়ানোর পরে ওনার মা দরজায় দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, জুরাইজ, জুরাইজ, জুরাইজ রে, জুরাইজ আমি তোর মা আইছি, আয় 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 আমার লগে একটু দেখা দি। সন্তান, বর্তমান সময়ের কথা বলি, সন্তানকে মা বাবা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু সন্তান যদি পিতা মাতাকে দেখবার বলা হয়, ও ভাই তুমি তোমার মার সাথে দেখা করো না কেন, ও ভাই তুমি তোমার বাবার সাথে দেখা করো না কেন, মা বাবার কথা বললে পরে সন্তানের চেহারা মলিন হয়ে যায়। অথচ আজও মা বাবা সন্তান বুড়ো হয়ে গেছে, মা বাবার সন্তান বড় ছেলে, বয়স হয়েছে 70, এই 70 বছরের বয়সী বুড়া ছেলেটাকে মা এখনো আদর করে। এখনো মা ছেলেটা ঘুমায় গেলে পরে পাশে আইসা বইসা চুল টানে, হাত দেখে, পাও দেখে, আর বলে আমার ছেলেটা আগের থেকে শুকায় গেছে। মা যিনি হয় এরকমই হয়। মা সন্তান পাহাড়ের মতো বড় হওয়ার পরেও সন্তানকে মা বাবা দূরে ঠেলে দেয় না। সন্তান বড় হয়েছে, মা বাবার কাছে ওই সন্তান ছোটই থাকে। এখনো মা বলে তোরে গোসল করাই দিব, আমারে বলে তোর পিঠটা ডইলা দিই, তোর পিঠে আমি একটু ডইলা দেই। অথচ বুড়ো হয়ে গেছি, সন্তানের বাবা হয়েছি, মা বাবার কাছে সন্তান বুড়া হয় না। এই মা বাবার নাফরমানি করা যায় না। কেউ যদি মা বাবার সামান্য নাফরমানি করে তাহলে আল্লাহ কিন্তু পরীক্ষার মধ্যে নিক্ষেপ করে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবে আছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইছে, ওনার মা গিয়া ওনারা ডাকাডাকি করতেছে, জুরাইজ রে, জুরাইজ। উনি চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, আমি কি নামাজ পড়বো নাকি মার ডাকে সারা দিব? নামাজ চালায় যাবো নাকি মা যে আমার ডাকতেছে মার দিকে দৌড়ে যাবো? পরিশেষে সিদ্ধান্ত করছে নামাজটা যেহেতু নিয়ত বেঁধে ফেলেছি শেষ করে নেই, তারপরে না হয় মার লগে গিয়া দেখা করবো। নামাজই শেষ করছি, নামাজই পড়ছি। উনি আর ওনার মার লগে দেখা করে নাই। ওনার মা কয়েকটা ডাক দিয়া চলে গেছি। উনিও নামাজ শেষ কইরা দরজা খুলে দেখে ওনার মা আর নাই। পরের দ্বিতীয় দিনও আবার ওনার মা ওনাকে আইসা যখন ডাকতেছে তখনও আল্লাহর বান্দা নামাজে আছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি
নামাজের মধ্যে আছি। ওনার মায়া আবার ডাকতেছে, জুরাইজ, ও জুরাইজ, জুরাইজ রে, আমি তোর মা এসেছি তোকে এক নজর দেখার জন্যে। সুবহানাল্লাহ বলেন, সুবহান। মা বাবা সন্তানকে এক নজর দেখবার চায়। হযরত জুরাইজ আবার বলে, ওয়া সালাতি ওয়া উম্মি, হায় রে, আমি কি নামাজই পড়বো না আমার মার ডাকের জবাব দিব? উনি সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে নামাজটা পড়ে নেই। নামাজ শেষ করছি, এরপরে উনি ওনার ঘরের দরজায় এসে দেখেন নাই ওনার মাও নাই, মা চলে গেছি। বেশ কয়েকদিন এভাবে চলে গেলে পরে আবার একদিন এসেছে ওনার মা সন্তানকে দেখবার জন্য পাগল। কিন্তু সন্তান আমরা যারা হয়েছে আমরা মা বাবাকে দেখবার জন্য এত পাগল না। অথচ হাদিসে আল্লাহর নবী বলছে, ও ভাই তুমি আর আমি যদি মা বাবার দিকে তাকাই তাহলে আল্লাহর নবী বলে, হাদিসে পাকে আল্লাহর রাসূল বলে, কেউ যদি তার পিতা মাতার দিকে সুনজরে তাকায়, একবার যদি তাকায় তাহলে একবার তাকানোর কারণে কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় উঠিয়ে দিবে। আওয়াজ করে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অসুস্থ মানুষ, তাই আলহামদুলিল্লাহ আল্লাহ কথা বলতেছি, আপনারা তো সুস্থ, আল্লাহর পবিত্রতার বর্ণনা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, হাবিবি কিবরিয়া নবী বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের হায়াতে যদি পিতামাতাকে পায়ালাও তাহলে পিতামাতার প্রতি সুদৃষ্টিতে তাকাও। তাই আল্লাহ বলে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার সামনে দাঁড়াইবার সময় বিনয়ের সাথে দাঁড়ায় থাকবা। মা বাবার চোখে চোখে চোখ লাল কইরা কথা বলবা না। মার লগে বাবার লগে তর্ক করতে যাইবা না। মা বাবার সাথে গালমন্দ কোনো আচরণ করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের হায়াতে যদি তোমরা উভয় পিতা মাতাকে পেয়ে থাকো তাহলে উভয়ের খেদমত করো, আল্লাহ তাআলা তোমাদের দামি বানায় দিবে। আর যদি উভয়ের যে কোনো একজনকে তুমি হারায় ফেলাও তাহলে যে তোমার কাছে আছে তার খেদমত তুমি করে যাবে। তুমি তোমার দেহ দিয়া খেদমত করবা, কারণ তোমার মা বাবা তোমার জন্য দেহ দিয়া খেদমত করেছি। তুমি তোমার মাল দিয়া মা বাবার খেদমত করবা, মাল দিয়া তুমি তোমার মাল যা আছে ওই মাল দিয়া তুমি তোমার পিতা মাতার খেদমত করবা, কারণ তোমার পিতা মাতা কিন্তু তোমার জন্য মাল ব্যয় করেছি। যখন তুমি আমি আর অসুস্থ হয়ে গেছি, আমরা যখন অসুস্থ হয়ে গেছি তখন পিতার টাকায় তোমার আমার চিকিৎসা হয়েছে। মা কাজের বুয়ার মতো পরিশ্রম করেছে, ঠিক না বে ঠিক? জোরে কন, হইছে না? সবাই কন নাই, আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা তাই বলে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একেবারে ডানা বা যত বাহাদুরি আছে অন্য করলে করো, কিন্তু মা বাবার সামনে বাহাদুরি চলবে না। মা বাবার সামনে বিনয়ের মতো দাঁড়ায় থাকো, আস্তে আওয়াজে কথা বলো। তোমার কোনো আচরণে যেন উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা, তোমার আমার কোনো আচরণে যেন পিতামাতা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার না করে। যদি কোনো সন্তানের আচরণে পিতামাতা উফ শব্দটা ব্যবহার করে ফেলি, এই উফ শব্দটাই সন্তানের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। হযরত জুরাইজ
তৃতীয় দিনও নামাজে আছে, নামাজি এক বান্দা, নামাজি বান্দা নামাজে মজা পায়। তোমার আমার নবী যেমন নামাজে মজা পায়, জুরাইজও নামাজে মজা পাইত। আল্লাহর নবী বলে আমি তো নামাজে এত মজা পাই যে আমার চোখ শীতল করি আমি নামাজের মাধ্যমে। قال رسول الله صلى الله عليه وسلم جعلت قرة عيني في الصلاة। নবী বলেন চোখ আমি ঠান্ডা করি নামাজের মাধ্যমে। তার মানে কলিজা আমার ঠান্ডা হয়, নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার মালিকের সাথে আমার সম্পর্ক হয়ে যায়, নামাজের মাধ্যমে মালিককে ডাকাডাকি হয়ে যায়। তাই নবী বলেন আমি যেমন নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো। জুরাইজ তৃতীয়বারও নামাজের মধ্যে আছে। ওনার মা আয়েশা বলে জুরাইজ রে, ও জুরাইজ আমি আইছি মা তোরে একটু দেখবার জন্যে। তার আগেও আইছি, তুই আমারে দেখলি না। আমি মা তো তোরে দেখবার চাই, আমি মা তোর চেহারাটা একটু দেখবার চাই, তুই একটু দরজা খোল, আমি মারে একটু দেখতে দে, তোকে আমি একটু দেখি। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই দিনও তিনি চিন্তায় পড়ে গেছে, হায় রে আমার মাও আইছে আর আমিও নামাজে মাত্র দাঁড়াইছি, আমি এখন কি করি? নামাজেই তাহলে আমি শেষ করে ফেলি। নামাজ শেষ করছি, জুরাইজ আর মাকে দেখবার চাই নেই। ওনার মা কষ্ট পায়া বলছি মার চেহারা দেখোস নাই, তাহলে বেশ্যা নারীর চেহারা দেখালিস যা। মার চেহারা তুই দেখতে চাস না, তাহলে বেশ্যা নারীর চেহারা দেখে নিস। এই কথা যে মা বলছে, এই কথা বললাম মা চলে গেছে। জুরাইজের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে পড়ছে। ওনার যে উপাসনালয় আছে, ওই উপাসনালয়ের পাশেই একটা উপাসনালয় আছে। ওই উপাসনালয়ের আরেকটু পাশে একটা মহিলা ছিল, রাখাল মহিলা, ছাগল চড়াইতো। এই মহিলার সাথে কোনো একজন ব্যক্তি জিনা করেছে। জিনা করার ফলে মহিলার বাচ্চা হয়েছে। মহিলার বাচ্চা হওয়ার কারণে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সবাই বলে মহিলা তোর বাচ্চা কেমন করে হইল, তোর বাচ্চা কেমন করে হইল। মহিলাকে যখন সবাই দরাদরি করলো, বল তোকে কে বাচ্চা দিল, তুই কেমন করে বাচ্চা পাইলি? মহিলা কয় জুরাইজ যে আছে, জুরাইজ ওই যে জুরাইজ, ওই জুরাইজের বাচ্চা এটা আমার বাচ্চা না। জুরাইজ আমার লগে কুকর্ম করছে, সেই কুকর্মের ফলে আমার পেটে বাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহ। কি রাগ করছেন নাকি আমার লগে? নাউজুবিল্লাহ আমি জানি, জোরে কর নাউজুবিল্লাহ। আমার পেটে বাচ্চা এসে জুরাইজের পেটে, জুরাইজ আমার লগে কুকর্ম করছি, সেই কুকর্মের ফলে আমার পেটে বাচ্চা এসে গেছি। মানুষ যখন এই কথা শুনছে তোর তোর জুরাইজের নাম দিয়ে দিছে, মহিলা জুরাইজের নাম দিয়ে দিছে। মানুষ সবাই ক্ষিপ্ত হইয়া জুরাইজের যে ইবাদত গাহ ছিল, উপাসনালয় ছিল, এটাকে বাইরানি শুরু করছে। এই বাইরা ভিতরে ঢুকে নামাজ পড়ো আর এনে আকাম করো না, বেডির লগে আকাম করো আর এনে নামাজ পড়ো। ভালো সাজছো, ভালো সাজছো না। জুরাইজকে পিটাইতে চায়। জুরাইজের যেই উপাসনালয় ছিল পুরাটা ভাঙা ফেলছে, পুরাটাই ভেঙে খান খান করে ফেলছে। একটা পর্যায়ে গেলে পরে জুরাইজ খালি আল্লাহরে ডাকে, আল্লাহ এটা কি হইলো বুঝলাম না। জুরাইজ সব মানুষকে ডাকায় বলে আমার সাথে তোমরা এরকম করতেছো কেন বলো? সবাই বলে ওই যে মহিলা যে বাচ্চা পাইলো তুমি দিছ, তাই তোমার লোক এমন করতেছি। জুরাইজ বলে বিশ্বাস করো মহিলার সাথে আমার দেখাই হয় নাই। সকল উত্তেজিত মানুষ বলে তোমারে আমরা খুব ভালো জানতাম, কিন্তু তুমি এই কামটা কেমন করলা? পরিশেষে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বুঝা ফেলছি, ওই যে মা যে ডাকছি, মার ডাকে জবাব না দেওয়ার কারণে ওই যে উফিল লাকুমা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফিউ
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান সাবধান, তোমরা যারা সন্তান হয়ে দুনিয়া আসো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে কিন্তু কোনোভাবেই খারাপ ব্যবহার করো না। পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু তোমাদের কিন্তু আর কোনো রক্ষা হবে না। মা বাবার সাথে খারাপ কোনো আচরণের ফিকিরও মাথায় আনবা না। জুরাইজ বলে ঠিক আছে, তাহলে মহিলার বাচ্চাটাকে আর মহিলাকে সকলের সামনে হাজির করা হোক। সকলের সামনে হাজির করা হয়েছে। জুরাইজের উপরে সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। জুরাইজকে মাইরা তারপরে কবরে পাঠিয়ে দিবে। জুরাইজ বলে ঠিক আছে, তাহলে মহিলার যে বাচ্চাটা আছে, বাচ্চাটা যদি কথা বলে আমার ব্যাপারে, আমার পবিত্রতার ব্যাপারে, যদি বাচ্চা যদি কথা বলে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? আগন্তুক উত্তেজিত জনতা বলল, এই ছোট বাচ্চা তোমার পবিত্রতার বর্ণনা দিবে না। জুরাইজ বলল আমি দেখি দেয় কিনা। বাচ্চাটাকে নিয়ে আসাও। বাচ্চাটাকে নিয়ে আনা হয়েছে। হযরত জুরাইজ বাচ্চার চুলের মধ্যে হাত দিয়া বলে, এই ছেলে, তোমার পিতাকে, পিতার পরিচয় বলো, তুমিও পিতাকে। বাচ্চারা এখনো তেমন ভাবে কথা বলতে জানে না, বাচ্চা কথা শিখছেই না। কিন্তু জুরাইজ যখন বাচ্চার চুলে ধরে টান দিয়া জিজ্ঞাসা করছে, তোমার আবুকা, তোমার পিতাকে, এই তোমার পিতাকে, ছেলে বলো বলো, তোমার পিতাকে, তার পরিচয় দাও, এখানে অনেক মানুষ আছে, তোমার পিতার পরিচয় বলো, আমি জুরাইজ কি তোমার পিতা? এই অবুঝ দুধের বাচ্চা বলে না, আমার পিতা তো জুরাইজ না, আমার পিতা হলো অমুক রাখালি। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি অবুজ বাচ্চার চুলে ধরে যখন টান দিছে, তখন বাচ্চা বলে না, জুরাইজ নামক কোনো ব্যক্তি আমার পিতা না, আমার পিতা হলো অমুক রাখাল, যে রাখাল আমার মার সাথে কুকর্ম করেছি, আর সেই কুকর্মের ফল আমি দুনিয়াতে এসেছি। আগন্তুক মানুষ যারা ছিল সবাই তাজ্জুব হয়ে গেল, একেবারে অবাক হয়ে গেল। সবাই বলল, তাহলে আমরা জুরাইজকে এই দোষারোপ কেন করলাম? জুরাইজ, তাহলে তোমাকে এই দোষারোপ কেন করলাম? মহিলাই বা তোমার নামটা কেন বলল? জুরাইজ বলে, হ্যাঁ আমি এখন বুঝতে পারছি, ওই যে আমার মা, যেই মা আমার পেটে ছিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। পেটে বোঝা লইছি, এরপরে আবার মা আমারে দুধ পান করাইছি। এই যে মা, সেই মা আমারে দেখবার চাইছিল, আমি ওই মারে যে দেখি নেই, নামাজে ছিলাম, মা কষ্ট পায়া আমারে বদদোয়া দিছি। মায়ের বদদোয়ার কারণে আমার পক্ষ, আমার জন্যে পরীক্ষা হয়েছে। আর কেউ যেন এরকম মা বাবার ডাক দিলে যেন অমান্য না করে। যদি কারো কানে মায়ের ডাক এসে যায়, বাবার ডাক যদি এসে যায়, তাহলে যত ব্যস্তই থাকুক মা বাবার ডাকে সাড়া দিতে হবে। যদি কেউ মা বাবার ডাকে যদি সাড়া দেয়, তাহলে ওই বান্দা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ ওই বান্দা বান্দি ডাকে সাড়া দিবি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝাইলাম, মার খেদমত করলে যেমন ওলি হওয়া যায়, মার সামান্য বদদোয়া পাইলে বেশ্যা নারীর মামলায় আবদ্ধ হয়ে যায়। আবার মা বাবার দোয়া পাইছে, এবার তার জিহ্বাটাও দামি হয়ে যায়। যেমন ওয়াইসুল কারনির বর্ণনা এসে গেছে। ওয়াইসুল কারনি রহমতুল্লাহি আলাইহি নবীর জামানার মানুষ, হাম জামানার মানুষ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেই জমানায় ছিল ওই জমানেরই একজন শখস হইল হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। নবীর আগমনের বিষয়ে জানছি, নবীর আগমনের সংবাদ জেনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কালিমা পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনা ইসলাম ধর্ম পুনখানো রূপে মানা শুরু করছি। হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে, আল্লাহর নবী গো, আমার তো মন চায় আপনার জিয়ারতে আসতে, তবে গো আল্লাহর নবী, আমার ঘরে একজন মা জননী আছে যিনি বড় অসুস্থ, যার খেদমত করার অন্য আর কেউ নাই আমি ওয়াইসুল কারনী ছাড়া। মা বাবার খেদমত করলে দাম কমে না, মা বাবার খেদমত করলে দাম বাড়ে। আল্লাহ তাআলা ও সন্তানের দাম বাড়ায় ফেলে, আর যদি মা বাবার খেদমত না করে তাহলে ওই সন্তান কি চতুর্দিকের মুসিবত তাকে গিরা ধরে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এটা তো আমাদের চোখের দেখা, আমাদের এই গ্রামেরই ঘটনা। এক ঘরে সন্তান আছে 6 জন, 6 জনের একজনও মা বাবারে দেখতে পারে না। মা বাবা সর্বশেষ নিজের বিটা বাড়িতে থেকে মরতে পারলো না। সন্তান পিতা মাতারে খালি কষ্টের উপরে কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিছে। বাবা যেই লোকের কথা বলতেছে ওই লোক আমাদের বাড়িতে এসে মরছে। আমার বাবারে বাবা বাবা বলতো, আমার বাবারে ভাই ভাই বলতো, আমরা চাচা বলতাম। আমাদের একটা কাছারি ঘর ছিল, এগুলো বুঝবেন না, কাছারি ঘর কি এটা বুঝবেন না আপনারা? বুঝছেন? মাশাআল্লাহ। এই কাছারি ঘরের মধ্যে আমার বাবা আরে জায়গা দিছিল, ঠিক আছে ভাই তুমি এখানে থাকো। সন্তান বেশি না, মাত্র 6টা হয়েছে। আগুন বেশি লাগে না, একটা হলেই কিন্তু ঘরে আর থাউন যায় না। এই জন্যে সন্তান হওয়ার আগে দোয়া করতে হয়, সন্তান যেন নেককার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান নেককার হইবার জন্য দোয়া শিখাইছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অন্যত্রে দোয়া শিখাইছে, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অন্যত্রে আল্লাহ তাআলা আরো বলে, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর যদি কারো সন্তান উল্টা পাল্টা হয়ে যায় তাহলে আপনি দোয়া করবেন। খালি তাবিজ লিয়া দৌড়েলে কাম হইতো না তো। আপনার সন্তান এখন ইয়াবাখোর হয়ে গেছে, গাঞ্জাখোর হয়ে গেছে, মদখোর হয়ে গেছে, সিটিংবাজ হয়ে গেছে, ওই যে বন্ড মুআজ বিন নূরের মতো বিশ্ব সন্ত্রাস হয়ে গেছে। এরকম যদি হয়ে যায় তাহলে কি করবেন? এই নাফরমান সন্তানের পাশে বসে তার কপালে হাত রেখে পড়বেন, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মুফাসসিররা লিখছে, কোন পিতা কোন মাতা যদি অবাধ্য সন্তানের কপালে হাত রাখা যদি এই দোয়া পড়তে থাকে, তো আরশের মালিক পিতা মাতার এই দোয়ার কারণে সন্তানকে ইসলাহ কইরা দিবে, সন্তানকে পবিত্র কইরা দিবে, সন্তান পিতা মাতার অনুগত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তাবিজ দিলাম, তাবিজ। واصلح لي في ذريتي واصلح لي في ذريتي واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। নিজে এটা খায়েন না, আপনি এটা যদি খান তাহলে আপনার পোলা কিন্তু আরেক ধাপ আগায়া কিন্তু ওটা খাইব। কি কথা বল না কে? আপনি এটা খায়েন না, মাপসা এটা খাতে এখানে খালি আগুন লাগায়েন না, খালি দোয়া উড়ায়েন না, দোয়া উড়ায়েন না, খালি দোয়া উড়ায়া নিজের নিজে ধ্বংস করেন না। আপনি যদি খালি দোয়া উড়ান তাহলে হ্যাঁ কিন্তু ট্যাবলেট বিচারবো, ইয়াবা বিচারবো। যদি ইয়াবা কিনতে না পারে তাহলে কিন্তু আপনারে হত্যা করব।
শুধু আপনার এই হত্যা করবো তা না, আপনার যে গিন্নিটা আছে গিন্নিরে কোপ দিয়া 2 টুকরা করে কইব ডাকাইতে আমার মারে মেরে লিছে। কি কথা কন না কে? হুজুর আইছে? বুঝা গেছে আমার আরেক জায়গায় ওয়াদা ছিল না যাওয়া যাবে কাম দিছে শেষ করে। হুজুর আইছে আলহামদুলিল্লাহ কন, আস্তে কন, জোরে যাওতে কইছেন আরো জোরে কন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের যিনি প্রধান মেহমান, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ হজরতুল আল্লাহ হজরত মাওলানা কারি শোয়েব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ এসে গেছেন। আলহামদুলিল্লাহ।